করবেন। আমরা কি আলেমদের সাথে থাকবো? আমরা কি একটা সুন্দর ভৈরব কুলিয়ারচর দেখতে চাই, যে ভৈরব কুলিয়ারচরে কোনো সন্ত্রাসী থাকবে না, যে ভৈরব কুলিয়ারচরে কোনো জুলুমবাজ চাঁদাবাজ থাকবে না। সুতরাং যদি একটা সুন্দর সমাজ, একটা আদর্শ রাষ্ট্র যদি আমরা গঠন করতে চাই, তাহলে দুর্নীতিবাজদেরকে দিয়ে হবে। যারা বাংলাদেশের অর্থকে বিদেশে লুটপাট করে নিয়ে, যারা বিদেশে বেগম করা করেছে, যারা বাংলাদেশের মানুষের রক্ত ঝরানো পয়সাকে নিজেদের পকেটে ভরার জন্য 24 ঘন্টা ফিকির করে, যারা বাংলাদেশের নদীগুলোকে মাটি তুলে নদীর ভবিষ্যৎ নষ্ট করে, যারা বাংলাদেশের সীমানা বিক্রি করে পকেট ভরতে চায়, এই ধরনের নেতাদেরকে দিয়ে বাংলাদেশের উন্নতি হবে না। সুতরাং আজকে যদি আমরা উন্নত বাংলাদেশ দেখতে চাই, তাহলে আদর্শ নেতৃত্বে করতে হবে। আদর্শ নেতাদেরকে বাংলাদেশের সর্বস্তরে পৌঁছাতে হবে। সেই আদর্শ নেতৃত্বের মূর্ত প্রতীক কারা নির্যাতিত মজলুম আলেম আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক পরীক্ষিত নেতা, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করা হয়েছিল, তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছে, তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। আজকে কোথায় সেই অপশক্তি? আল্লামা মামুনুল হক বাংলাদেশে আছে, তাদের অবস্থান বাংলাদেশে নাই, ভারতে। সুতরাং যারা আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করবে, বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমি বলতে চাই ভৈরব কুলিয়ারচরের বাসীদেরকে, আলেম ওলামাদেরকে রাজনৈতিক শক্তি মনে করতে হবে। রাজনৈতিক সংগঠন হিসেবে আলেম ওলামাদেরকে মূল্যায়ন করতে হবে। পরিষ্কার কথা, বাংলাদেশ খেলাফত মজলিসকে মাইনাস করে ভৈরব কুলিয়ারচরের রাজনীতি চলতে পারে না। যদি কেউ বাংলাদেশ খেলাফত মজলিসকে মাইনাস করে রাজনীতি করতে চায়, কিংবা স্বপ্নে পরিণত হবে ইনশাআল্লাহ। শেষ কথা বলি, আজকে ভৈরবকে জেলা বানানোর আন্দোলন চলছে। বিগত সরকারের আমলে আমাদের সাবেক প্রেসিডেন্ট তিনি বলেছিলেন, আমার রক্ত এক বিন্দু রক্ত থাকতে ভৈরব জেলা হবে। তিনি পারেন নাই, তার ছেলেও পারে নাই, কারণ তারা ছিল ব্যর্থ নেতা।